আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। আবারও 5 দিনের রিমান্ডে রিজভী, পরোয়ার ও নূর। 9 দিনে 7,000 গ্রেপ্তার। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের মধ্যে গ্রেপ্তার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ 8 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রো রেলে আগুনের ঘটনায় পল্লবী থানায় দায়ের করা মামলায় রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া অন্যরা হলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, মহানগর উত্তরের সদস্য সচিব আনিসুল হক, এম এ সালামত, কাজী সায়েদুল আলম বাবুল ও মাহমুদুস সালেহীন। এর আগে তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। আসামি পক্ষে বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। মামলায় এজাহারে বলা হয়েছে, গত 19 জুলাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে 5 থেকে 6,000 লোক কোটা সংস্কার আন্দোলন করেন। তারা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা, লোহা রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র যেমন রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও নাশকতা করার লক্ষ্যে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে প্রবেশ বা বহির্গমন গেট ভেঙে ভেতরে যায়। পরে কেপি আইনভুক্ত সরকারি স্থাপনা কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের কনকোর্সে ব্যাপক ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়। এজাহারে আরও বলা হয়েছে, এ সময় অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করে ক্ষতি সাধন করা হয়। ব্যাপক ধ্বংসাত্মক কার্যক্রমের ফলে এই মেট্রো রেল স্টেশনের আর্থিক ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাব অনুযায়ী আনুমানিক 100 কোটি টাকা। তার মধ্যে কাফরুল থানার আওতাধীন অংশের আনুমানিক 50 কোটি টাকা আর্থিক ক্ষতি সাধন ও বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের ঘটনায় সারা দেশে পুলিশের চিরুনি অভিযানে গতকাল রবিবার পর্যন্ত 7,000-এর বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ছিল অভিযানের 9ম দিন। পুলিশের উপর হামলা, স্থাপনা ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়া সহ সহিংসতার অভিযোগে বিভিন্ন জেলায় করা 5 শতাধিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়, পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ককে ব্যক্তিগত নিরাপত্তা দিতে গতকাল হেফাজতে নিয়েছে ডিবি। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী নুসরাত তাবাচ্চুম ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল। এছাড়া বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে এই আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে আটক করার দাবি করেছে পরিবার। তবে এখন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক 6 জনকে হেফাজতে নেওয়ার তথ্য দিয়েছে ডিবি। এর আগে গতকাল ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার এক আত্মীয়র বাসা থেকে নুসরাত তাবাচ্চুমকে আটক করে ডিবিতে নেওয়া হয়। অন্যদিকে গত শনিবার দিবাগত রাত 1টার দিক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফকে তার রাজধানীর উত্তরার বাসা থেকে আটক করে ডিবিতে নেওয়ার দাবি করেছে তার পরিবার। পুলিশ ও বিভিন্ন সূত্র বলেছে, কোটা সংস্কারের দাবিতে গত 1 জুন শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয়। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।